মোবাইলের ক্যামেরা হঠাৎ ঝাপসা হয়ে গেছে, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে গেছে, মোবাইল হ্যাং স্লো করছে। এই সমস্যাগুলো কিন্তু আমি মোবাইল আপডেট দেওয়ার পর থেকে দেখা দিয়েছে। ভালোর জন্য আপডেট দিয়েছিলাম, হয়েছে খারাপ। আপনিও যদি না বুঝে মোবাইল আপডেট দিয়ে দেন তাহলে কিন্তু মোবাইলের 12টা বেজে যেতে পারে। কারণ মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিলে মোবাইলটি ব্যবহারই করতে পারবেন না, ব্যবহার করতে একদমই ভালো লাগবে না। মোবাইল কিভাবে সঠিক নিয়মে আপডেট করবেন এবং মোবাইলের অ্যাপ আপডেট সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপে চলে আসার পর জিমেলের লোগোতে চাপ দিবেন, দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরের সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের কোনো অ্যাপ যেন অটোমেটিক আপডেট না হতে পারে এই জন্য নেটওয়ার্ক প্রিফারেন্সে চাপ দিয়ে অটো আপডেট অ্যাপস সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, ডো নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন। কোনো কিছু অটোমেটিক আপডেট হওয়ার প্রয়োজন নেই। অটোমেটিক আপডেট হলে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অ্যাপ আপডেট করার প্রয়োজন হলে ম্যানুয়ালি আপডেট করবেন। কিভাবে আপডেট করবেন আমি দেখাবো, তার আগে মোবাইলের সফটওয়্যার অটো আপডেট কিভাবে বন্ধ করবেন দেখিয়ে দিচ্ছি। এই জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে সার্চ বক্সে সফটওয়্যার আপডেট লিখবেন। সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে। এখান থেকে আপনি এই সেটিংসে ক্লিক করবেন, এই পেজে নিয়ে আসা হবে। উপরের দিকে 3 ডট অপশন থাকবে, এই 3 ডটে চাপ দিয়ে অটো আপডেটে চাপ দিবেন, অটো ডাউনলোডে চাপ দিবেন, ডো নট অ্যালাওয়ে চাপ দিবেন। এখন থেকে আর আপনার মোবাইলে আপডেট আসলে অটোমেটিক আপডেট হতে পারবে না। ফলে মোবাইলের এমবিও নষ্ট হবে না, চার্জও নষ্ট হবে না। যখন প্রয়োজন হবে তখন আপনি ম্যানুয়ালি আপডেট দিবেন। আর মোবাইল আপডেট দেওয়ার আগে জেনে নেবেন এই আপডেটটি দিলে মোবাইলে কোনো সমস্যা হবে কিনা। জানার জন্য ফেসবুক ব্যবহার করতে পারেন। ফেসবুক অ্যাপ ওপেন করে সার্চ বক্সে আপনি যে মোবাইলটি ব্যবহার করেন সেই মোবাইলের নাম এবং মডেল লিখে সার্চ করবেন। অনেক গ্রুপ আসবে, আপনি গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে অ্যাড হয়ে থাকলে সেই গ্রুপে কিন্তু অনেকেই মোবাইল আপডেট দিয়ে কি সমস্যা ফেস করছে অথবা সমস্যা ছাড়াই আপডেট দিয়ে মোবাইল ব্যবহার করতে পারছে কিনা সব কিছু কিন্তু পোস্ট করে। এই যে দেখুন, এখানে একজনে পোস্ট দিয়েছে 5 দিন আগে, আবার নিচের দিকে আরও অনেক পোস্ট আছে। কেউ কি দিয়েছেন আপডেট, অনেকেই কিন্তু কমেন্ট করেছে। কমেন্টগুলো দেখেও আমি বুঝতে পারবো আপডেটটি দিলে কোনো সমস্যা হবে কিনা। আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে আরেকটি মোবাইলে আপডেট দিয়ে। শুরুতেই বলেছি মোবাইলের 12টা বেজে গেছে, ক্যামেরা সহ সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি এখন জেনে বুঝে তারপরেই কিন্তু আপডেট দিব। আপনি এখান থেকে গ্রুপে পোস্ট করতে পারেন অথবা গ্রুপ থেকে জেনে তারপর সেটিংস থেকে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করে সফটওয়্যার আপডেট যে কোনো মোবাইলের সেটিংসের সার্চ বক্সে সফটওয়্যার আপডেট লিখলে এই সেটিংসে চলে আসতে পারবেন। দেন ম্যানুয়ালি আপডেট করবেন। আপডেট সবসময় ওয়াইফাই দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার মোবাইলের উপরে প্রেশার পড়বে না। মোবাইল ডেটা দিয়ে আপডেট করা থেকে বিরত থাকবেন। চলুন এখন দেখে নিই অ্যাপস কিভাবে আপডেট করবেন। মোবাইলের অ্যাপ আপডেট করার জন্য প্লে স্টোর অ্যাপে চলে আসবেন, দেন জিমেলের লোগোতে চাপ দিবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে চাপ দিবেন, আপডেট অ্যাভেলেবেল। যদি মোবাইলের অ্যাপে কোনো আপডেট আসে তাহলে এখানেই থাকবে। আপডেট অ্যাভেলেবেলে ক্লিক করলে প্রত্যেকটি অ্যাপ পেয়ে যাবেন। যে অ্যাপগুলো আপডেট করতে চান প্রত্যেকটি অ্যাপে এভাবে ম্যানুয়ালি আপডেটে ক্লিক করে আপডেট করতে পারবেন। অ্যাপ আপডেট বুঝে শুনে তারপরে করবেন, কারণ আপনি যদি অপ্রয়োজনীয় সব অ্যাপ আপডেট দিয়ে রাখেন মোবাইলের ফোন স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে, মোবাইলের র্যামের উপরে প্রভাব পড়বে। আমি প্রথমে মোবাইল আপডেট বিষয়টি ক্লিয়ার করে নিয়েছি, কারণ অনেকেই মোবাইলে আপডেট দিয়ে সমস্যায় পড়ে যাবেন আর অলরেডি অনেকে সমস্যায় পড়ে গেছে, তাই সতর্ক করে দিলাম। আপনি সতর্ক থাকবেন, বুঝে শুনে আপডেট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।